হ্যালো, আমি আরিয়ান। এবারের ঈদকে কেন্দ্র করে যতগুলো সিনেমা রিলিজের কথা চলছে প্রায় 8 থেকে 10টি। যদিও এর ভিতর অনেক সিনেমাই রিলিজের আগেই তাদের রিলিজ ডেট চেঞ্জ করে ফেলবে, এটা তাদের পুরনো স্বভাব। তারা এই সিদ্ধান্তটা আগে নিতে পারে না, আগে বুঝতে পারে না, পরে মিডিয়াতে এসে কান্নাকাটি করবে যে সিন্ডিকেট হচ্ছে, আমাকে হল দেওয়া হয়নি, আমাকে শো দেওয়া হয়নি। দেশে সিনেমা হল নেই 100, রিলিজের প্রস্তুতি চলছে 10টা সিনেমা। আবার এই 10টা সিনেমার কোনো সিনেমাই প্রপার প্রমোশনটাও করছে না, অনেক সিনেমার তো এখন পর্যন্ত টিজারও দেয়নি। যাই হোক, এরপরেও এবার ঈদের মাত্র 2টা সিনেমা নিয়ে আমার এক্সপেকটেশনটা অনেক বেশি, বা আমার কাছে মনে হচ্ছে যে এই 2টা সিনেমা খুবই ভালো পারফর্ম করতে যাচ্ছে। দেখেন, গত ঈদের যদি কথা বলেন তাহলে সেইখানে বরবাদের পাশাপাশি দাগি ভালো চলেছে, দাগির সাথে জঙ্গলি ভালো চলেছে। সো বলা যায় আমরা কিন্তু 3টা সাকসেসফুল সিনেমা পেয়েছি। বাট এবার ঈদের 3টা নয়, 2টা সিনেমার কথা বলতে হবে। অনেকেই হয়তো এখানে আরিফিন শুভর নীলচক্র অ্যাড করতে পারেন, বাট এই সিনেমাটা নিয়ে আমার কোনো রকমের মনেই হচ্ছে না যে এই সিনেমাটা ঈদে ভালো পারফর্ম করবে। তাণ্ডব এবং ইনসাফ, দেখেন তাণ্ডব কেমন চলবে, এই সিনেমাটার যদি কোনো রকমের প্রমোশনও না হয়, এই সিনেমায় যদি কোনো কিছু নাও থাকে, এরপরেও এই সিনেমাটা 7 দিন সেল দিবে। সেই মাপের স্টার, সেই মাপের ডিরেক্টর কিন্তু এই ফিল্মে রয়েছে। সো তাণ্ডব ভালো চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে যদি আসি যে তাণ্ডবের সাথে তাহলে আর কোন সিনেমাটা ভালো চলতে পারে, তাহলে এইখানে আমি ইনসাফের নামটা নিব। এই সিনেমার টিজার আমার কাছে তো ব্যাপক লেগেছে। আমি তো দেখলাম প্রায় 95%ই পজিটিভ রিভিউ। সিনেমাটার এখনো আরো গান বাকি, ট্রেলার বাকি। যদিও তারা প্রমোশনটা খুব একটা প্রমিজিং নয়, কারণ শুধুমাত্র প্রমোশনাল কন্টেন্ট, ফিল্ম রিলেটেড কন্টেন্ট দিলে সেটা প্রমোশন হয় না, এর বাইরেও আউটসাইড কিছু প্রমোশন থাকে। দেখেন, আপনি যদি একটা ভালো সিনেমা বানিয়ে থাকেন, আপনার যদি বিশ্বাস থাকে যে এই সিনেমাটা ভালো, এই সিনেমাটা দর্শক সিনেমা হলে যদি যায় তাহলে সে হতাশ হবে না, তাহলে সেই সিনেমাটার যত পারা যায় প্রমোশন করা উচিত। লাইক জঙ্গলি, সিয়াম আহমেদ সেই সিনেমাটার ক্ষেত্রে প্রমোশনের কোনো বাকি রাখেনি, যার রেজাল্ট কিন্তু সে পরবর্তীতে পেয়েছে, দর্শক কিন্তু গিয়েছে সিনেমা হলে। সো সিনেমা যদি ডিরেক্টর সঞ্জয় সুমানদার, সে কিন্তু আর যে টিপিক্যাল ডিরেক্টরদের থেকে বেটারই বলা যায়। সো তার যদি সেই কনফিডেন্ট থেকে থাকে যে না আমি একটা ভালো সিনেমা বানিয়েছি, তাহলে আমার মনে হয় যে প্রমোশনে কমতি রাখা উচিত নয়। আর যদি রাজের কথা বলি, ওনার ভিতর সেই পটেনশিয়ালটা রয়েছে। দেখেন, রাজ দেখতে ভালো, ইনসাফ তো পুরোপুরি একটা কমার্শিয়াল ফিল্ম। এই ফিল্মেও সে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার যে স্ক্রিন প্রেজেন্স সেটা কিন্তু দারুণ। অন্যদিকে তার যদি এই জনরার বাহিরের কথা বলেন, দেয়ালের দেশ বা কাজল রেখা, এই সিনেমাগুলোর কথা বলেন, সেখানে সে আরো ডিফারেন্ট প্লাস পারফেক্ট। বাট শুধু ভালো সিনেমা, শুধু ভালো অভিনয় জানলেই কিন্তু হবে না, আপনাকে কিন্তু বক্স অফিসটাও দিতে হবে। দিন শেষে সিনেমা একটা প্রোডাক্ট, সেটা যদি সেল না হয় তাহলে আপনি বেশি দিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না। আপনি যত ভালোই অভিনয় করেন, আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না অ্যাজ এ লিড অ্যাক্টর। সো আপনাকে কিন্তু বক্স অফিসটাও দিতে হবে। যদি আপনি শুধু এটাই ভেবে থাকেন যে আমি তো ভালো অভিনয় করি, ভালো অভিনয়টাই এটার উপরে কিছু নেই, তাহলে লিড চরিত্রে অভিনয় করার কোনো দরকারই নেই, কারণ আপনি তো বক্স অফিসটা দিতে পারতেছেন না। আমার এই কথার সাথে অনেকেরই দ্বিমত থাকতে পারে, বাট আমিও জাস্ট সবশেষে এটাই বুঝি যে ভাই, বক্স অফিস, আপনার বক্স অফিসে ভালো রেজাল্ট মানে আপনি ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন, আপনি ইন্ডাস্ট্রিতে থাকতে পারবেন, এবং আপনার যে অভিনয়ের জায়গাটা সেটাকেও আপনি তখন নতুনভাবে আরো বিভিন্ন ক্যারেক্টারে নিজেকে আরো ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারবে। যাই হোক, এবার ঈদের এই 2টা সিনেমা নিয়ে এক্সপেকটেশন রয়েছে। আই হোপ ভালো করবে 2টা সিনেমাই, স্পেশালি ইনসাফ। আর তাণ্ডব নিয়ে তো কোনো কিছু বলার নেই। তো আপনাদের কাছে কি মনে হয়, এবার ঈদে তাণ্ডবের পরে কোন সিনেমাটা ভালো চলবে? এই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রচন্ড গরম সাবস্ক্রাইব। বাই।